তুমি কি কখনো চুপচাপ বসে ভেবেছ আমাদের জীবনটা কেন এমন? সবকিছু ঠিকঠাক করতে চাইলেও কেন বারবার ভেঙে পড়ে? এত চেষ্টা, এত পরিশ্রম, তবুও ফলটা আসে না যেমনটা আমরা চাই। তখন মনে হয় সবটাই কি কপালের লিখন? মনে হয় এই লড়াইটা আমি একাই লড়ছি, কেউ বুঝছে না, কেউ পাশে নেই। তোমার বুকের ভেতরে জমে থাকা এই ক্লান্তি, এই ভয়, এই অজানা অন্ধকার সব কিছু শ্রীকৃষ্ণ জানেন। কারণ শ্রীকৃষ্ণ আছেন তোমার প্রতিটা শ্বাসে, প্রতিটা চিন্তায়, প্রতিটা অশ্রুতে। শ্রীকৃষ্ণ তোমার ভেতরের সেই নীরব কণ্ঠ যে বারবার বলছে, থামো না, এগিয়ে চলো। শোনো, জীবনের এই যুদ্ধক্ষেত্রে তুমি একা নও। তুমি যখন হারিয়ে যাও তখনও শ্রীকৃষ্ণ তোমার সাথেই আছেন, ঠিক যেমন শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সাথে কুরুক্ষেত্রের ময়দানে। অর্জুনও একসময় ভেঙে পড়েছিল, দ্বিধায় পড়েছিল, ভয় পেয়েছিল। সে বলেছিল, আমি পারব না, এই যুদ্ধ আমি করব না। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন এমন এক সত্য যা আজও তোমার জীবনের প্রতিটা সমস্যার উত্তর হতে পারে। কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচনা, মা কর্মফল হেতুর্ভূর, মা তে সঙ্গোস্ত্বকর্মণি। এই শ্লোকের মানে খুব সহজ কিন্তু গভীর। তুমি শুধু তোমার কাজের ওপর অধিকার রাখো, ফলের ওপর নয়। ফল কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা করো না, আর ফলের ভয় বা লোভে কখনো কাজ থেকে পিছিয়ে যেও না। ভাবো, একজন ছাত্র দিনরাত পড়াশোনা করছে। সে কি জানে পরীক্ষার রেজাল্ট ঠিক কেমন হবে? না। কিন্তু যদি সে সারাক্ষণ শুধু ফলের কথা ভেবে দুশ্চিন্তা করে, যদি ফেল করি, যদি নম্বর কম আসে, তাহলে তার পড়াশোনায় মন বসবে না। আবার একজন কৃষক বীজ বপন করে, কিন্তু সে কি বৃষ্টির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে? না। তবুও সে নিজের কাজটা করে যায়, বিশ্বাস রাখে, কারণ সে জানে তার কর্তব্য হল বীজ বোনা আর ফল দেওয়া শ্রীকৃষ্ণের হাতে। তোমার জীবনেও ঠিক একই কথা প্রযোজ্য। তুমি যখন নিজের সেরাটা দাও, যখন মন দিয়ে কাজ করো, তখন তুমি ইতিমধ্যেই জিতে গেছ, কারণ তুমি তোমার কর্তব্য পালন করেছ। কিন্তু যখন তুমি শুধু ফলের চিন্তায় ডুবে যাও, তখন তুমি নিজের শক্তিটাকেই নষ্ট করে ফেলো। তুমি বলো, সব চেষ্টা করেও কেন ব্যর্থ হই? কারণ তুমি ফলের সাথে নিজের সুখ দুঃখকে বেঁধে ফেলেছ। তুমি ভাবো, যদি সফল হই তাহলে আমি খুশি, না হলে আমি শেষ। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, তোমার আসল শক্তি ফলের মধ্যে নয়, তোমার প্রচেষ্টার মধ্যে। যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করবে, তখন তোমার মন হালকা হবে, ভয় কমে যাবে, আর তোমার ভেতরের শক্তি জেগে উঠবে। মনে রেখো, ব্যর্থতা কোনো শেষ নয়, এটা শুধু একটি শিক্ষা। শ্রীকৃষ্ণ কখনো তোমাকে এমন কোনো পরিস্থিতিতে ফেলেন না যেটা তুমি সামলাতে পারবে না। প্রতিটা বাধা, প্রতিটা কষ্ট তোমাকে আরও শক্তিশালী বানানোর জন্য। তুমি যদি আজ হেরে যাও, কাল আবার উঠে দাঁড়াও, কারণ তোমার ভেতরে যে শক্তি আছে সেটা অসীম। তুমি যখন ভাবো আমি একা, কেউ নেই, ঠিক তখনই শ্রীকৃষ্ণের নামটা মনে করো। একবার হৃদয় থেকে বলো, হে কৃষ্ণ, আমাকে পথ দেখাও। দেখবে তোমার ভেতরের ভয় ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কারণ ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে বিশ্বাস। এই বিশ্বাস যে শ্রীকৃষ্ণ সব সময় তোমার পাশে আছেন। তুমি তোমার কাজ করো, মন দিয়ে করো, ভালোবাসা দিয়ে করো, ফল শ্রীকৃষ্ণের ওপর ছেড়ে দাও। যখন তুমি এইভাবে বাঁচতে শিখবে, তখন আর কোনো ভয় তোমাকে আটকে রাখতে পারবে না। তোমার মন শান্ত হবে, আর তুমি বুঝতে পারবে জীবনের আসল জয়টা কোথায়। এই পৃথিবীতে যে সবচেয়ে বড় যোদ্ধা, সে সেই মানুষ যে নিজের ভয়কে জয় করতে পারে, নিজের দায়িত্ব থেকে পালায় না। তুমি সেই যোদ্ধা, তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে সব বাধা পেরিয়ে নিয়ে যাবে। তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় সমস্যা কোথায়? সমস্যা বাইরে নয়, সমস্যা আমাদের নিজের ভেতরে, আমাদের চিন্তায়, আমাদের ভয়ে। আমরা নিজেরাই নিজের শক্তিকে ছোট করে দেখি, নিজের মনকেই দুর্বল বানিয়ে ফেলি, আর তারপর বলি আমার ভাগ্য খারাপ। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, ভাগ্য তোমাকে তৈরি করে না, তুমি তোমার কর্ম দিয়ে নিজের ভাগ্য তৈরি করো। যখন তুমি ভয় পেয়ে পিছিয়ে যাও, তখনই তুমি নিজের পথ বন্ধ করে দাও। আর যখন তুমি সাহস নিয়ে এক পা এগিয়ে যাও,
তখনই নতুন দরজা খুলে যায়। তাই ভয়কে সত্যি ভেবো না। ভয় শুধু তোমার মনের তৈরি এক ছায়া। তুমি যত তাকে গুরুত্ব দাও, সে তত বড় হয়। আর তুমি যখন তাকে উপেক্ষা করো তখন সে নিজেই হারিয়ে যায়। মনে রেখো, অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না। এক টুকরো আলোই যথেষ্ট পুরো অন্ধকারকে দূর করার জন্য। আর সেই আলোটা তোমার ভেতরেই আছে। সেটাই তোমার আত্মা, সেটাই শ্রীকৃষ্ণের শক্তি। তুমি শুধু তাকে জাগিয়ে তোলো। তুমি বলো, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। শোনো, যে মানুষ চেষ্টা করে সে কখনো হারে না, সে শুধু শিখে। প্রতিটা ব্যর্থতা তোমাকে আরও কাছে নিয়ে যায় তোমার সাফল্যের। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি তোমার কষ্ট তোমাকে আরও শক্তিশালী করে। তুমি আজ যে কষ্ট পাচ্ছ সেটাই কাল তোমার শক্তি হয়ে দাঁড়াবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, শুধু কর্মই যথেষ্ট নয়, সেই কর্মের সাথে ভক্তিও দরকার। যখন তুমি তোমার কাজের সাথে হৃদয়ের বিশ্বাস যোগ করো, তখন সেই কাজ পূর্ণতা পায়। তুমি যদি শুধু নিজের জন্যে কাজ করো তাহলে তুমি ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু যখন তুমি ভাববে এই কাজ আমি শ্রীকৃষ্ণকে উৎসর্গ করছি, তখন তোমার কাজই হয়ে যাবে পূজা। আর তখন ক্লান্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। যখন তুমি সকালে ঘুম থেকে ওঠো, একবার মনে মনে বলো, আজ যা করব সব শ্রীকৃষ্ণের জন্য। দেখবে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। ছোট ছোট কাজেও তুমি আনন্দ খুঁজে পাচ্ছ। কারণ তখন তুমি ফলের জন্য কাজ করছো না, ভালোবাসার জন্য কাজ করছো। এই ভালোবাসাই তোমাকে মুক্তি দেবে, এই বিশ্বাসই তোমাকে শক্তি দেবে। জীবনে কখনো অন্যের সাথে নিজের তুলনা করো না। প্রত্যেকের পথ আলাদা, সময় আলাদা। তুমি তোমার নিজের পথে চলো, ধীরে চলো, কিন্তু থেমো না। কারণ থেমে যাওয়া মানেই হার মানা। শ্রীকৃষ্ণ কখনো চায় না তুমি হাল ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ চায় তুমি লড়াই করো, নিজের সীমা ভেঙে দাও, নিজের ভেতরের আসল শক্তিটাকে চিনতে শেখো। যখন সবাই তোমাকে বলবে তুমি পারবে না, তখন তুমি নিজের ভেতরের কণ্ঠকে শোনো, যে বলছে আমি পারব। কারণ সেই কণ্ঠটাই শ্রীকৃষ্ণের কণ্ঠ। বিশ্বাস রাখো, সময় লাগতে পারে, কিন্তু ফল অবশ্যই আসবে। আর যখন আসবে তখন তুমি বুঝবে এই অপেক্ষাটা, এই কষ্টটা সব কিছুই প্রয়োজন ছিল। তাই আজ থেকে ভয়কে ছেড়ে দাও, সন্দেহকে ছেড়ে দাও, শুধু নিজের কর্মে মন দাও আর হৃদয়ে ভক্তি রাখো। দেখবে তোমার জীবন বদলে যাচ্ছে। তুমি আর দুর্বল নও, তুমি আর একা নও। তোমার সাথে আছেন শ্রীকৃষ্ণ, প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে। তাই উঠে দাঁড়াও, নিজের জীবনের দায়িত্ব নাও আর এগিয়ে চলো। কারণ তোমার মধ্যেই আছে সেই অসীম শক্তি যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। জয় শ্রীকৃষ্ণ।